নমস্কার, শিল্পকার রাজা চ্যানেলের পক্ষ থেকে আমি ইন্দ্র ব্যানার্জি ইউটিউবের সকল দর্শককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে আমাদের দেশ তথা বিশ্ব খুব কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। এই আবহাওয়ায় আমার এই ভিডিও তৈরি করা এবং এটা আমার প্রথম ভিডিও। কারণ আমরা কম বেশি এখন সকলেই অনলাইন বিভিন্ন প্রোডাক্টের অর্ডার করি এবং সেগুলো এই সময় কিভাবে তাকে আনবক্সিং করব তাই নিয়ে একটা সংকটের মধ্যে রয়েছি। ফটোগ্রাফি আমার একটা প্রধান শখ এবং এরই কয়েকটি প্রোডাক্ট আমি অ্যামাজনেতে অর্ডার করি মার্চ মাসের 15 তারিখে এবং সেগুলো আমার কাছে ডেলিভারি এসে পৌঁছয় মার্চ মাসের 21 তারিখ। তারপর থেকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যাওয়ায় আমি আর সেগুলোকে আনবক্সিং করিনি, একটা কোণেতেই পড়ে আছে। আজ প্রায় 1 মাসেরও বেশি সময় চলে গেছে। আজকে সেই প্রোডাক্টগুলোই আমি আনবক্সিং করব। আমার যে ডিএসএলআর ক্যামেরাটি রয়েছে তার মূলত দুটো কিট লেন্স আছে, একটা 18-55 আর একটা 70-300। আমি দুটো লেন্সের জন্য দুখানা লেন্স হুড অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম একটা স্টেপ আপ রিং যেটা 55 থেকে 58, আর তার সাথে ছিল সিপিএল একটা পোলারাইজার ফিল্টার। আজ এই আনবক্সিং করতে আমার যে জিনিসগুলো লাগছে তার মধ্যে লাগছে একটা এইরকম ধরনের 2 পার্ট বাস্কেট যেটাতে মোটামুটি খুব ভালোভাবেই আলো হাওয়া খেলতে পারে। একটা নতুন ব্লেড নিয়েছি আমি, আর সাথে আছে হ্যান্ড স্যানিটাইজার, সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে, আর রয়েছে হ্যান্ড ওয়াশ যেগুলো দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করব। আজকে এই আনবক্সিং করতে যাওয়ার মুহূর্তে একটা কথা সবাইকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে প্রোডাক্টগুলো আমি আনবক্সিং করতে চলেছি এগুলো সবকটাই কিন্তু ওয়াশেবল। যেসব প্রোডাক্টের সাথে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক কম্পোনেন্টস যুক্ত থাকে সেই জাতীয় প্রোডাক্ট কিন্তু আমি আনবক্সিং করবার জন্য বলছি না। এই প্রোডাক্টগুলো আনবক্সিং করতে আমাকে যারা সাহায্য করছে, ভিডিওতে সাহায্য করছে ঋতিকা। একবার এদিকে এসো। আর আমাকে হ্যান্ড স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ দিয়ে সাহায্য করছে ইশিকা। একবার এদিকে এসো। আনবক্সিং করতে গিয়ে অবশ্যই যে কথাগুলো খেয়াল রাখতে হবে, যারা যে মূলত আনবক্সিং করবে তার হাতে অবশ্যই এই ধরনের সার্জিক্যাল গ্লাভস এবং মুখে মাস্ক প্রয়োজন, এবং যারা সাহায্য করবে তাদের মুখেও মাস্ক থাকাটা প্রয়োজনীয়। এবং যে জায়গায় আনবক্সিংটা হবে সেটা একটু খোলামেলা জায়গা হলেই ভালো, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া খেলে। সেটা বাড়ির বারান্দা বা ছাদেও হতে পারে বা কোনো উঠানেও হতে পারে। তাহলে আসুন এবারে তো আনবক্সিং করে দেখা যায়। প্রোডাক্টগুলো এবার আস্তে আস্তে কাটবো। এদের মেন প্রোডাক্টটা বার করে নেওয়ার পর এই যে আমি যেসব প্যাকেজিং মেটেরিয়াল রয়েছে সেগুলোকে সব আমি এমনকি বিলগুলোও রাখছি না, কারণ বিল এখন সবকটাই ডিজিটালি পাওয়া যায় এবং আমার মেয়েটাকে পাঠানো রয়েছে ইনভয়েসগুলো আমি ওই অ্যাপ্লিকেট করে রেখে দেবো। আচ্ছা, এটা হলো তাহলে ক্যামেরার লেন্স। এটা 18-55 জন্য এই লেন্সটা, আর এটা 70-300 জন্য। এই ইনভয়েস রয়েছে, তার জন্য এগুলো প্রয়োজনীয় সবগুলো তুলে দেওয়া।
হচ্ছে কনভার্টার বা স্টেপ আপ রিং 55 থেকে 58 এটা সামান্য মেটালের তৈরি। আর লেন্সগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সবই প্লাস্টিকের তৈরি, সামান্য প্লাস্টিক দিয়ে তৈরি। শেষ প্রোডাক্টটা আনবক্সিং করব। এটা হচ্ছে ওসাকা কোম্পানির সিপিএল ফিল্টার বা পোলারাইজার। এটা 58 mm, এটা এই কারণেই নিয়েছি 58 mm, আমার দু ধরনের লেন্স হতেই কাজে লাগবে। কারণ একটা 55 mm এবং একটা 58 mm, আমি একটা ফিল্টারই নিয়েছি, তার জন্যই স্টেপ আপ রিংটা নিয়েছি যাতে দুটো লেন্সেই কাজ করতে পারি একসাথে। এটা কিছুই নয়, মূলত দুটো কাঁচের কম্বিনেশন। এটা বাড়া কমার সাথে সাথে আলোর পরিমাণ কতটা কম বেশি করে লেন্সের মধ্যে ঢুকে এটা তার উপরই দাঁড়িয়ে কাজে লাগে। তাহলে প্রথমে আগে হ্যান্ড ওয়াশ মাখিয়ে এখানে তাকে ধুয়ে নিই। কটনের সাহায্যে আমি এতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে মুছে প্রায় ঘন্টা 4-5-এর জন্য আমি একটা জায়গাতে রেখে দেবো এই বক্সটাকে, এবং তারপরেতে আশা করি ব্যবহারের উপযোগী হয়ে যাবে।
পরিচ্ছন্ন, প্রচুর পাখিদের আনাগোনা, শুনতেই পাচ্ছেন আওয়াজ। তাহলে আমার মোটামুটি সবকটাই আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর হ্যান্ড স্যানিটাইজার মাখানো হয়ে গেল এবং আমি এই সবকটা প্রোডাক্টকে একসাথে এই বক্সটার ভিতরে রেখেছি। এবার এটাকে আমি মোটামুটি 4 থেকে 6 ঘন্টা খোলা আবহাওয়ায় রেখে দেবো, তারপর ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন কীভাবে আমি আনবক্সিং করলাম এবং ডিসইনফেক্ট করলাম। সর্বশেষ যেটা বলতে পারা যায় যে আপনারা আমার এই ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন এবং পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পাওয়া যায় এবং সাথে সাথে প্রচুর শেয়ার করবেন, কারণ আমার মতন এই ধরনের যারা সমস্যায় রয়েছে তাদের যাতে এই ভিডিওটা থেকে সামান্যতম হলেও কোনো উপকারে আসে, তবেই আমার এই ভিডিওটা তৈরি করার প্রচেষ্টা সফল হবে। এবং সর্বশেষ যেটা বলতে পারা যায়, সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলুন, ঘরে থাকুন এবং সুস্থ থাকুন।